বরগুনার সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহতদের স্বজনরা জানায়, সকালে আকলিমা ও স্বপন মোল্লার বড় মেয়ে ঘরের মধ্যে দুজনের মরদেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। জানায়, একজনকে গলা কেটে ও একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যা হয়ে থাকতে পারে। অন্যদিকে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। হত্যার কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। দর্শক, দুটি বিষয়ই জানবো। বরগুনা থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন আবু জাফর সালেহ এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। শুরুতেই যাচ্ছি বরগুনাতে। জানাবেন যে সেখানকার পুলিশ আসলে সবশেষ কি জানিয়েছে মরদেহ উদ্ধারের পরে? আপনি যেমনটি জানিয়েছিলেন যে আজ সকালে ইটবাড়িয়া গ্রামের এই বাড়িটিতেই স্বামী স্ত্রীর যে মরদেহ উদ্ধার করা হয়েছে, স্ত্রীর গলা কাটা লাশ এবং স্বামীর ঝুলন্ত মরদেহ। তো আসলে এখন পর্যন্ত এখান থেকে সে মরদেহ পুলিশ নেয়নি, কারণ এখানে ক্রাইম সিন, পিবিআই সহ পুলিশের একাধিক টিম কাজ করছে আসলে ঘটনার যে রহস্য উদ্ঘাটনের জন্য। তারা এখনো কাজ করছে এবং এই যে ঘরের ভিতরেই কিন্তু মরদেহ রয়েছে এবং সেটিকে কিন্তু আসলে যাতে লোকজন এখানে প্রবেশ করতে না পারে, সে কারণে কিন্তু এটিকে কিন্তু আসলে তারা পাহারা দিচ্ছেন এবং সেখানে তারা কাজ করছেন। এবং আমি যদি আপনাকে বলি যে এখানে যারা আশেপাশে কিন্তু গ্রামের মানুষ, যারা আসলে অনেক মানুষ এখানে ভিড় করে আছেন, তারাও আসলে জানার চেষ্টা করছেন যে আসলে কি কারণে ঘটনাটি ঘটেছে। তবে আমরা এই বিষয়ে পরিবারের যারা আছে তাদের সাথে কথা বলেছি, প্রতিবেশীদের সাথে কথা বলেছি এবং পুলিশ যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সকলেরই ধারণা হচ্ছে যে পারিবারিক কলহের কারণেই আসলে যে এমনটি হতে পারে। অর্থাৎ এই যে স্বামী স্বপন, অর্থাৎ তিনি যেটি ছিল যে একটি দিনমজুর, তবে তিনি আসলে কর্মহীন প্রায় সময় থাকতো এবং যেটি ধারণা করা হচ্ছে যে স্বামী স্ত্রীর যে পারিবারিক কলহের কারণে হয়তো স্ত্রীকে সে হত্যা করে তারপর নিজেই আবার আত্মহত্যা করেছেন, এমনটি আসলে পুলিশেরও ধারণা বা পাড়া প্রতিবেশী যা পরিবার রয়েছে তাদেরও একই ধারণা। হয়তো সর্বশেষ ময়নাতদন্ত শেষে জানা যাবে হত্যার রহস্য। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। ধন্যবাদ সালেহ আপনাকে। এবারে বগুড়ায় যাচ্ছি, সেখানে আছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, সবশেষ কি খবর? আইন শৃঙ্খলা বাহিনী কি জানিয়েছে? শ্রেয়া, এই বগুড়ার যে শতাব্দী ফিলিং স্টেশন, এটি কিন্তু একেবারে বগুড়া শহরের মাঝখানে অবস্থিত এবং বগুড়া শহরের মধ্যখান দিয়ে যে প্রধান সড়কটি মাটিডালি এবং বনানী যে সড়কটি, সেই সড়কের পাশেই এই দত্তবাড়ি শতাব্দী ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনেই কিন্তু রাতের বেলায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আমরা যেটি জানতে পেরেছি যে প্রতিদিন রাত 11টার সময় আসলে এখানকার যিনি ম্যানেজার, তিনি সারাদিনের বিক্রির টাকা নিয়ে চলে যান এবং পরবর্তীতে রাতে দুইজন সেলসম্যান এখানে ডিউটি পালন করেন। গত রাত্রেও তাই ছিল। 11টার দিকে এখানকার যিনি মূল ক্যাশিয়ার, তিনি সারাদিনের বিক্রির টাকা নিয়ে চলে যান এবং চলে যাওয়ার পরে দুইজন এখানে রাত্রিকালীন ডিউটি করছিলেন। তার মধ্যে একজনের নাম ইকবাল এবং একজনের নাম রতন। ইকবাল রাতের কোনো এক সময় যে শতাব্দী ফিলিং স্টেশনের যে অফিস রুম আছে, সেই অফিস রুমের মধ্যে তাকে কে বা কারা হত্যা করে রেখে চলে যায় এবং আরেকজন যিনি ডিউটিতে রয়েছিলেন, সেই রতনের কিন্তু কোনো খোঁজ পায়নি এখন পর্যন্ত পুলিশ। সকালবেলা ঘটনা জানার পরেই বগুড়া সদর থানা এবং ডিবির যারা পুলিশের কর্মকর্তা ছিলেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে পিবিআই এবং সিআইডির টিমও এখানে এসেছেন। তবে সিআইডির কর্মকর্তারা যারা বলেছেন যে এই বিষয়টার আরও বেশি তদন্ত করার জন্য সিরাজগঞ্জ থেকে একটি এক্সপার্ট টিম তারা এখানে আসবেন এবং তারা এসে ক্রাইম সিনে বিভিন্ন ধরনের আলামত পরীক্ষা করবেন। পরীক্ষার পরে আসলে বলতে পারবেন যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু যে জায়গায় তাকে হত্যা করে রাখা হয়েছে সেখানে কিন্তু তার কাছে যাওয়া হয়নি এবং তাকে কিভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়ে পুলিশ কিন্তু আমাদেরকে কিছু বলতে পারেনি। শ্রেয়া, ধন্যবাদ ফরহাদ আপনাকে। বরগুনা ও বগুড়া থেকে মরদেহ উদ্ধারের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।